হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের চলে এলাম তোমাদের সামনে। তো এখন বাজে সকাল 7:15 মতো হয়েছে। তো এইমাত্রই আমি নিচের যাবতীয় কাজ, সংসারের কাজকর্ম সেরে ওপরে এলাম। তো এসেছি, ব্রাশ ট্রাশ করেই এলাম। চাটা এখনো খাওয়াইনি, চাটা গিয়েই খাবো। তো ছেলেকে ঘুম থেকে তুলতে এসেছি মেনলি। তো ও কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছে, সেই জন্য এখনই তুলতে চলে এসেছি, মানে ঘুম থেকে তুলে ওকেও খাওয়াতে হবে সেই জন্যে। তো যাই হোক, দেখো আজকে আমি ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো কি সুন্দর রোদটা লাগছে না? তো সবে হালকা হালকা রোদটা বেড়েছে সেই জন্য। আর ওই দিকে তো আমাদের যত বাড়ির কাঠটা রোদে দেওয়া আছে, তো ওগুলো দিয়েই তো আমাদের রান্না হয় যেহেতু। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। ও সারা দিনটা তো ধরেই রাখবো ওর সঙ্গে। ছেলেকে অনেক করে ঘুম থেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু অবশেষে ও উঠলো না। ওর বাবার কাছে আবার গিয়ে ঘুমিয়ে পড়লো, যেহেতু আমার বর একটু আমাদের থেকে অনেকটাই বেলায় ঘুম থেকে ওঠে সেই জন্যে। তো তারপরে কি করব, নিচে চলে এলাম। তারপরে এদিকে এসে চাটা বসিয়ে দিলাম। তো প্রথমে বাপির জন্য চাটা করে সরিয়ে রেখেছি, তারপরে আমাদের জন্য হচ্ছে দুধ চা। তো যেহেতু বাপির গ্যাসের একটু প্রবলেম আছে সেই জন্য বাপি দুধ চা খায় না, বাপির জন্য রোজ চাই করা হয়। তো সকালের এক পর্ব কাজ সেরে নিয়ে আবার হচ্ছে কি এই চাটা খেয়ে একটুখানি বসবো। তো বসার পর আবার গিয়ে যে কাজগুলো আবার বাকি কাজ থাকে, যেমন বিছানা গুছানো, এই যে চা খাওয়ার পর যে বাসনগুলো সেগুলো মাজা ধোয়া করতে হয়, এইগুলোই থাকে কাজ। তো তারপর দেখো আমাদের চা ফুটতে শুরুই করে দিয়েছে। তো এবারে জাস্ট গ্যাসটা বন্ধ করে চাটা নামিয়ে নেব। তো এদিকে দেখো চাটা নামানোও হয়ে গেছে। তো আমি বিস্কুট দিয়ে জাস্ট চাটা খেয়ে নেব। খেয়েই তারপর আবার ছেলেকে ঘুম থেকে তুলতে হবে, যেহেতু ও উঠলো না। তো বন্ধুরা, স্নান টান সেরে কমপ্লিট করে চলে এসেছি। এখন বাজে 8:30টার সময়। তো একটু ছেলেকে একটু পড়তে বসাবো, তো তারপরে নিয়ে যাবো হচ্ছে কি অঙ্গনওয়াড়ি স্কুলে। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। তো এই যে দেখো এইটা, তো এটা সম্পূর্ণ আমার ছেলে নিজের হাতে সাজিয়েছে। ভালো হয়েছে সোনা? কিরম, ওইটা কি সাজিয়েছে বলো? তো ওটা ওর ঠাকুর, তো ওটা ও এখন বানিয়েছে। তো যাই হোক, আগে ছেলেকে পড়তে বসিয়ে নিই। 8:30 বাজে, তো 9:15টার সময় করে। তো যাই হোক, ওকে এখন আগে পড়তে বসিয়ে নিই, তারপর তো যেতে হবে ওকে নিয়ে সেন্টারে। তো সেন্টার থেকে চলে এলাম। তো আসার পর আবার রান্না বান্নার দিকে চলে এসেছি। তো রান্নায় এখন বসালাম হচ্ছে এটা সর্ষে শাক। তো এদিকে ভাত আমার হয়েই গেছে, তারপর সর্ষে শাকটা হালকা ভাবিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের রান্নায় ছিল সর্ষে শাক আর মেথি শাকের তরকারি, আর হয়েছিল গিয়ে আর ভোলা মাছ হয়েছিল। তো তারপরে ওদিকে রান্না বান্না চলছে। তো বন্ধুরা, এখন বাজে 7টা। তো এই মাত্রই আমার বর কাছ থেকে ফিরলো, তো সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। তো একটু ওকে চা করে দেবো। আর ছেলেকে তো পড়তে বসিয়েছিলাম, ওকে সন্ধ্যেবেলায় একটু পড়তে বসাই, তো পড়ানো হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার বরকে একটু চাটা করে দিয়ে সন্ধ্যেবেলায় যে তরকারিটা আনাজ আমি দেখো এখানে দেখো কেটেই রেখেছি সব। তো করবো আলুর তরকারি, সেটাও এখন বসিয়ে নেবো। আর রুটিটা একটু পরেই করবো। তো যাই হোক, চলো তাহলে বন্ধুরা, বরকে ঝটপট করে আগে চাটা বানিয়ে দিই। তো আমার বর প্রতিদিন যে চা খায় তেমনটা নয়, মাঝের মধ্যে চা খায়। যেমন আজকেই বললো যে একটু চা করে দাও, তো সেই জন্য চাটা করে দিলাম। তো তারপরে এদিকে আমি এই তরকারিটা বসাতে চলে এসেছি। তো এই কড়াটাই আগে আলু ভেজেছিলাম, সেই জন্য না হালকা হালকা পুড়ে গিয়েছিল। তো তার মধ্যেই তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো ফোড়নে দিলাম হচ্ছে একটু কালো জিরা, আর হচ্ছে লঙ্কা চিড়ে দিয়েছি একটা। তো আজকে শুধুই আলুর তরকারিই করবো, জাস্ট কিছুই দেবো না, মশলা কোনো রকমই নয়, খালি ওই একটু টমেটো। তো এই শীতের সিজনে তো আজকে আমি একটা স্পেশাল মেনু বানাতে চলেছি। তো সেটা হচ্ছে কি মেথি শাকের পরোটা। তো সেটা আমি ইউটিউব থেকেই সার্চ করে নিয়েছিলাম, জানো তো বন্ধুরা। তো তার সঙ্গে একটু সাদা আলুর তরকারি একটু ভালো লাগতো, কিন্তু আমাদের ঘরেতে আমার বর বলো একদমই সাদা আলুর তরকারি খাবে না। তো সেই জন্য একটু হলুদ দিতেই হয়েছিল, কিন্তু কোনো মশলা নেই, তরকারিটা কিন্তু ভালো হয়েছিল, জানো তো। তো তারপরে চলে এলাম এদিকে ডোটা তৈরি করতে। প্রথমে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আমাদের যতটা লাগবে ততটা। তো তার সঙ্গে একটু মেথি শাকটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, সামান্য তেল, আর লাস্টে দিলাম আদা বাটা। তো এটা দিয়ে একটু মেখে 10 মিনিটের মতো রেখে দিতে হবে, তাহলেই পুরো ডোটা তৈরি হয়ে যাবে। আর সুন্দর করে বেটে নিতে হবে, না সরি, মেখে নিতে হবে, ভুল বললাম। তো এই মেথি শাকের পরোটাটা কিন্তু ওবেলায় যে শাকের তরকারি হয়েছিল যে মেথি শাকের, তো সেখান থেকেই না আমি অল্প রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই বানালাম। তরকারিটা ওদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর যত যা যা উপকরণগুলো লাগবে সেগুলো তো আমি এতে দিয়েই দিলাম। আর হচ্ছে কি, আমি কিন্তু এটা ইউটিউব থেকেই দেখেছি, সব কিছু উপকরণ দিতে পারিনি, কিন্তু যেগুলো আমার কাছে হাতের সামনে যেগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি।
আর এইরকম কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, জানো তো বন্ধুরা। তো যাই হোক, কীরকম টেস্ট হবে আমি তো এখনও জানি না, কিন্তু খেয়ে অবশ্যই বলবো, আশা করি ভালোই লাগবে। মানে মেথি শাকের পরোটাতেও কারোর খারাপ লাগবে এরকম তো আমি কোনোদিন শুনি। তো যাই হোক, চলো তাহলে একটু ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে জাস্ট মেখে রেখে দিতে হবে চাপা দিয়ে 10 মিনিট। তারপরে দেখো আমি সুন্দর করে দেখো আটাটা এখন মেখে নিচ্ছি, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো বন্ধুরা। তো তারপরে দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এলাম। এবারে জাস্ট লেচিগুলো কেটে নেবো, তো লেচিগুলো কেটে বানিয়ে ফেলবো। তো সব পরোটাগুলো আমি দেখো একসাথে আগে বেলে নিয়েছি, যেহেতু গ্যাসের আর কি করব সেই জন্য। তো আমি খুব একটা গ্যাসে হয় না আমাদের রুটি, তো প্রতিদিনই আর কি উনুনেই হয়। আর মা যেহেতু আজকে বাড়িতে নেই সেই জন্য আমি আর কি করছি গ্যাসে। তো আর এই যে চাটুটাই দেখছো বন্ধুরা করছে, এটা কিন্তু আজকে নতুন উদ্বোধন করলাম, জানো তো। এই আগের দিনেই কেনা হয়েছে, আজকেই করছি। তো তারপরে এই যে দেখো আমার পরোটাগুলো সুন্দর করে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো আমি অতটাও খুব একটা ভালো পারি না, তো দেখলেই একটা কিভাবে পুড়ে গেছে কি বলবো। তো কিছু করার নেই, ওটা কিন্তু আমিই খেয়ে নিয়েছিলাম। তো আমি রুটি পরোটা যাই বলো করতে যাই কিনা, তো এরকম পুড়ে যাবে, নয়তো ফুলবে না, কিছু না কিছু মানে গন্ডগোল হবে এইরকমই একটা। তো ফাইনালি বন্ধুরা আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, 3 রকম রান্না করতে হয়েছে, জানো তো। আমার ছেলের জন্য রুটি, আমাদের জন্য হচ্ছে ওই মেথি শাকের পরোটা, আর আমার বরের জন্য হচ্ছে প্লেনের পরোটা। 3 রকম করতে হয়েছে, জানো তো। যাই হোক, তো আমার এখন রান্না এইমাত্রই মিটলো। তো যাই হোক, আর একবার তোমাদের চলো তাহলে দেখিয়ে দিই। তো তরকারি তো একটু আগেই মিটে গেছে, তোমাদের তখনই দেখালাম। তো মানে রেডি হয়ে কিরকম হয়েছে তোমাদের দেখাইনি, তাহলে চলো তাহলে দেখিয়ে দিই আগে। তো এই যে দেখে নাও আমাদের তরকারি এটা। তো তারপরে এদিকে হচ্ছে আমার ছেলের রুটি, ও খাবে হচ্ছে দুধ দিয়ে, আর এখানে হচ্ছে আমাদের পরোটা। তো নর্মাল পরোটা আর মেথি শাকের পরোটা। তো এখানে ছেলের জন্য দুধটা নিয়ে চলে আসা হয়েছে, ওকে গরম করে দেবো। তারপরে সব কিছু আমার বরের খাবারটা দেখো এখানে বেড়ে নিলাম, আর বাপিকে নিচে দিয়ে চলেই এসেছি। তো আমার ছেলের খাবারটাও ওপরে নিয়ে চলে এসেছি, তো ওকে খাইয়ে দেবো। আর কি বলবো, দারুণ লেগেছে জানো তো আজকে খাবারটা বন্ধুরা। গুড নাইট সোনা। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া মিটিয়ে ফেলেছি, এখন বাজে 9টা। তো সবারই খাওয়া হয়ে গেছে। তো দেখো মশারির ভেতরে পুরো দেখো মুখে বোরলিং টোরলিং মেখে চুল টুল আঁচড়ে পুরো চলে এসেছি বিছানায়। আর এই যে দেখো আমার ছেলে, তো ওকে সোয়েটারটা খোলাবো জাস্ট, তো ঘুমিয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, তো এখনো গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।